সুযোগ পেলে ঘুষ খাই, সুযোগ পেলে সুদ খাই, সুযোগ পেলে পরের সম্পদ আত্মসাৎ করি। কারণ আমরা কোরআন হাদিস শুনি বটে, বুঝি না, না বুঝার কারণে হেদায়েতের পথে আমরা আসতে পারতেছি না। এই জন্যে ব্রিটিশ পিরিয়ডেও যখন ছিল তখন এই ভারতবর্ষের ভিতর যতগুলো প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা নামে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতর 100 মার্কের পরীক্ষা হতো আরবির উপর। এখন যে স্কুলগুলো চালু হয়েছে আমার দেশের ভিতর, এই আরবি তো দূরের কথা, ইসলাম শিক্ষা যে বইটা রয়েছে অনেক কাটছাট করে সহজ সুবিধাজনক যেগুলো, এইগুলা দিয়ে ভরপুর। সম্মানিত মুসল্লিবৃন্দ, সকলের প্রতি সর্বপ্রথম সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানি আমরা যে মাসে বর্তমানে উপস্থিত, আরবি শাবান মাস। শাবান মাসের আজকে 23 তারিখ, আর ইংরেজি মাস হলো ফেব্রুয়ারি মাস। কি মাস? ফেব্রুয়ারি, 2025 সালের ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের আজকে হলো 21 তারিখ, আর 21 তারিখ বিশ্বব্যাপী একটা দিবস পালিত হয়, সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই কি না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। 1952 সাল বাঙালিরা পাকিস্তানিদের চাপিয়ে দেওয়া রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মুসলিম যারা এরা চুপ করে সেটা মাথা পেতে মেনে নেয় নাই, বরং এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং প্রতিবাদ জানাতে গিয়ে সালাম, রফিক, জব্বার, বরকত এরা শাহাদাত বরণ করেছেন। আমরা সেই সমস্ত ভাষা শহীদদের মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করে নেয়, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ আমরা বসবাস করি, প্রায় 4500 থেকে 6000 পর্যন্ত ভাষায় মানুষ কথা বলে তামাম পৃথিবীব্যাপী। এই সমস্ত ভাষাগুলো এক একটা আল্লাহ তাআলার নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত, আল্লাহর এক একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যে আমি আল্লাহ হলাম দয়াময়, আর আমি আল্লাহ দয়া করে মানুষ সৃষ্টি করেছি, তারপরে দয়া করে সেই মানুষকে কথা বলার জন্য ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলি। মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের জবানের ভাষা নাই, শুধু কান্না করে, ওয়াও ওয়াও করে কান্না করে। তার মনের ভাষাটা শুধু মা ব্যতীত আর কেউ বুঝতে পারে না। সে যখন কান্না করে, চিৎকার করে, তখন মা বুঝতে পারে যে আমার সন্তানের পেটের ভিতর ক্ষুধা লেগেছে, তাকে খাদ্য দিতে হবে। বুকে টেনে নেয়, দুধ পান করায়। এইটুকুতেই মানব জাতি তৃপ্তি পায় না, মানুষের যে কোয়ালিটি পূর্ণতা পায় না, কারণ তার ভাষাটা আরও বিস্তর হওয়া দরকার, ব্যাপক হওয়া দরকার, যাতে মানুষের সাথে মানুষের কথোপকথন হবে, কুশল বিনিময় হবে, মতের আদান প্রদান হবে। বিশ্বব্যাপী আল্লাহ তাআলার এক একটা নিদর্শন দেখবে, শিক্ষা গ্রহণ করবে, সেই অনুযায়ী জাতিকে শিক্ষা দিবে। এই জন্য ভাষার কোনো বিকল্প নাই। আল্লাহ বললেন যে আমি দয়া করে মানুষ সৃষ্টি করলাম, তারপর তাকে আমি আল্লাহ তাআলা ভাষা শিক্ষা দিলাম। তাহলে মানুষ সৃষ্টি করা আল্লাহর একটা দয়া। আল্লাহ সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বরং এই সৃষ্টিটাকে আরও মর্যাদাশালী করার জন্য ভাষা নামক একটা নিদর্শন তথা নিয়ামত দিয়ে মানুষকে পূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ বলি। কাজে সম্মানিত ভাই, এই ভাষা আমরা এই 47 সাল এই ভারতবর্ষ বিভক্ত হওয়ার পূর্বে ব্রিটিশরা যখন দেশ ছেড়ে গেল, ইংরেজরা চেয়েছিল যে ভারতবর্ষের ভিতর একটা রাষ্ট্রভাষা করা দরকার। এই সময় বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে বক্তব্য দিতে লাগলো। বক্তব্য দিতে গিয়ে কবিগুরু রবি ঠাকুর তখন একজন বিখ্যাত বুদ্ধিজীবী। এই রবি ঠাকুর বলল কি, যে হিন্দি ভাষায় ভারতবর্ষের রাষ্ট্রভাষা হোক, ফ্রাঙ্কা ল্যাঙ্গুয়েজ যেটাকে বলা হয় ইতিহাসে হোক। সে তার যত যুক্তি রয়েছে যুক্তি দেওয়া জাতিকে বুঝালো, কিন্তু মুসলমানের পক্ষে কথা বলার মতো রবি ঠাকুরের বিরুদ্ধে এমন বড় বুদ্ধিজীবী নাই। কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে বাতিলরা যত শক্তি হয়ে পৃথিবীতে আসে, তার বিপক্ষে তাকে প্রতিবাদ করার জন্য
ইসলামের পক্ষ মুজাদ্দেদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ বলি। ঠিক ওই সময় এদেশের অন্যতম গর্বিত সন্তান ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, ভাষাবিদ, একজন বিজ্ঞানী, যিনি বাংলা সাহিত্যের ভিতর যার অমর কৃতিত্ব রয়েছে। এই ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ সে জাতির কাছে বলল যে না, রবি ঠাকুর যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য ঠিক নয়, কারণ হিন্দি ভাষা বাংলা ভাষা দুই ভাষাই সংস্কৃতি থেকে এসেছে, দুই ভাষার উৎপত্তি স্থল একটাই, কাজেই বাংলাও যতটুক সম্মানের অধিকারী হিন্দিও ততটুক সম্মানের অধিকারী। কাজেই বাংলাকে ধামাচাপা দিয়ে হিন্দিকে দেশের রাষ্ট্রভাষা করা হবে, ফ্রাঙ্কা ল্যাঙ্গুয়েজ করা হবে, এটা আমরা মানি না। দুইজনের ভিতর সংঘর্ষ তৈরি হয়ে গেল। ওই তখন থেকেই চলতেছে ভাষা নিয়ে একটা কোন্দল। এই ভাষা নিয়ে শুরু হয়ে গেল দ্বন্দ্ব দেশের ভিতর। শুরু হতে 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 ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেল। পাকিস্তান বিভক্ত হওয়ার পরে পাকিস্তানের যারা শাসক এরা দীর্ঘ বছর প্রায় এক যুগ শাসন করলো। শাসন করার সময় তারা ক্ষমতা আসার সময় বলেছিল যে লোরকে লাঙ্গে পাকিস্তান কায়েম করেঙ্গে আল কোরআন, আমরা যদি দেশের ভিতর ক্ষমতা পাই তাহলে দেশের ভিতর আমরা আল কোরআন কায়েম করব। কি কায়েম করবে? আল কোরআন। কিন্তু দেখা গেল ধীরে 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 যুগের শেষ হয়ে গেল, আল কোরআন কায়েম করার ভূমিকা তারা রাখে না, এবং জাতিকে শাসন করার নামে শোষণ করেছে। এই শোষণের অন্যতম নিদর্শন হলো এই দেশের মানুষেরা মাতৃভাষা হলো বাংলা, আর সামান্য কিছু লোকের ভাষা হলো উর্দু। কিন্তু তারা এই জাতির কাছে ভুলিয়ে ভালিয়ে বুঝালো যে উর্দুটা হলো মুসলমানের ভাষা। উর্দু কার ভাষা? মুসলমানের ভাষা, এটা বুঝায়। কিন্তু আসলে উর্দুর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উহিব্বুল আরাবি লিসালাসিন লিয়ান্নানি আরাবিউ ওয়াল কুরআনু আরাবিউ ওয়া লিসানি আহলাল জান্নাহ আরাবিউ। তিন কারণে আমি আরবি ভাষাকে ভালোবাসি। প্রথম নম্বর কারণ আমার মাতৃভাষা হলো আরবি, দ্বিতীয় নম্বর কারণ কোরআনের ভাষা হলো আরবি, তৃতীয় নম্বর কারণ জান্নাতের ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ বলে। কাজে ইসলামের সম্পর্ক আরবি ভাষার সাথে। কোন ভাষার সাথে? আরবি ভাষার সাথে। এই হাজার হাজার ভাষা আল্লাহ তাআলা দিলেন বিশ্বব্যাপী রহমত স্বরূপ। আল্লাহ সে কথা বলেছেন আল কোরআনের 30 নম্বর সূরা রুমের অন্যতম আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো জাতির লোকেরা, আমি তোমাদেরকে কি দিয়েছি? অমিন আয়াতি খলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর যতগুলো নিদর্শন তার ভিতর অন্যতম একটা নিদর্শন হলো আসমান আর জমিনকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলি। আর শামসু আল কামার ওয়ান নুজুমা মুসাখখারাতান বিআমরি ওয়াস শামসি ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার। যে চাঁদ সূর্য আমি এমনভাবে তৈরি করে রেখেছি, দুইজনে চিরকাল ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, কেউ কখনো কারো আগে যায় না, কারো পথ ধরে হাঁটে না। আর রাত দিনকে আমি একের পর এক আবর্তনশীল করে দিয়েছি, কেউ কখনো দ্বন্দ্ব করে না যে আমি আগে যাব তুই পিছনে যা। এইরকম দ্বন্দ্ব কি হয়? হয় না। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছি। কাজে এই সৌরজগতের ভিতর ইউরেনাস, নেপচুন, প্লুটো, বুধ, বৃহস্পতি, শুক্র এক একটা নিজস্ব কক্ষপথে চলতেছে। আজও পর্যন্ত কোনোটার ভিতর কোনো গণ্ডগোল হয় নাই, কারণ সব কিছুর মূলে সৃষ্টিকর্তা হলো একজন। কয়জন? একজন। একজন সৃষ্টিকর্তা বিধায় একজনের আইন দিয়ে এই সৌরজগৎটা চলে বিধায় এই জায়গায় কোনো কোন্দল হয় না। ওইখান থেকে জাতি যদি শিক্ষা নেয় সৌরজগৎ একজনের আইন দ্বারা পরিচালিত হয় বিধায় ওই জায়গায় কোনো কোন্দল নাই। বিশ্বব্যাপী মানুষ যদি ওই একজনের আইন দ্বারা পরিচালিত হয় এদের ভিতরেও কোনো ঝগড়া বিবাদ, মারামারি, ফাচাত, কোনো অভ্যুত্থান করার কোনো প্রয়োজন হবে না। আল্লাহ বললেন যে আমার যত নিদর্শন, অন্যতম নিদর্শন হলো আসমান আর জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তারপরে আমি আল্লাহর নিদর্শন হলো তোমাদের ভিতর ভাষার একটা পার্থক্য তৈরি করে দিয়েছি।
তারপরে বর্ণের একটা মত পার্থক্য তৈরি করে দিয়েছি। বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে, ভারতের মানুষ হিন্দিতে কথা বলে, বাংলায় কথা বলে, তারপরে চীন দেশের মানুষ চায়না ভাষায় কথা বলে, এইভাবে পর্তুগিজ, হিব্রু, মালয়, তারপরে ইংলিশ ইত্যাদি ইত্যাদি ভাষায় মানুষেরা কথা বলে। সকল ভাষা কে দিয়েছেন? আল্লাহ। কাজে এই ভাষাগুলো কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। কিন্তু প্রত্যেকটা ভাষাই আল্লাহর নিয়ামত। কিন্তু আমি জন্মগ্রহণ করার পরে মায়ের মুখ থেকে যেই ভাষা শিক্ষা গ্রহণ করেছি, এই ভাষাটা হলো আমার মাতৃভাষা। এটা কিসের ভাষা? মাতৃভাষা। মা জন্মগ্রহণ করার পরে মা বাবা আমাকে আপনাকে মুসলিম বানিয়েছে, সেই হিসাবে আমরা মুসলমান। মা বাবা আমাকে আপনাকে বাংলা ভাষা শিক্ষা দিয়েছে, সেই হিসেবে আমরা বাঙালি। ওই ব্রিটিশ পিরিয়ডে হিন্দুরা বাংলায় যারা কথা বলতো এদেরকে মুসলিম ভাবতো না, এদেরকে বাঙালি ভাবতো না, বরং মুসলমানদেরকে আলাদা একটা জাতি বলতো, আর বাঙালি বলতে তারা শুধু হিন্দুদেরকেই বোঝাতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার এক প্রবন্ধের ভিতর লিখেছেন যে আমি দেখিলাম যে বাঙালি আর মুসলিম ছেলেরা একসঙ্গে খেলা করছে। তার মানে তিনি এই বাক্যের ভিতর পার্থক্য করলেন, বাঙালি বলতে হিন্দুরা আর মুসলিম হলো আমরা। তার মানে মুসলমানদেরকে হিন্দুরা কখনো বাঙালি বলে সাব্যস্ত করতো না। এমন পরিস্থিতিতে ভাষা নিয়ে একটা মতপার্থক্য ঠিক ওই সময় 52 সালে ওই যে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলো যে উর্দু ইজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুই হবে এদেশের মাতৃভাষা তথা রাষ্ট্রভাষা। এই রাষ্ট্রভাষাটাকে বাঙালিরা গ্রহণ করে নাই, বরং মাতৃভাষা যে আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছেন এই ভাষাটাকে মূল্যায়ন করতে গিয়ে নিজের অধিকারটাকে টিকিয়ে রাখতে গিয়ে এরা প্রতিবাদ জানালো। এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি বিভিন্ন চাকরিজীবী সরকারি অফিসের কেরানি একজন এরা শাহাদাত বরণ করলো মায়ের ভাষাটাকে রক্ষা করার জন্য। 52 সালে ভাষা নিয়ে যুদ্ধ হয়েছে। বাঙালিরা মাতৃভাষা হিসেবে ছিনিয়ে এনেছে বাংলাকে, কিন্তু 52 থেকে শুরু করে 99 পর্যন্ত প্রায় 48 বছর ওই দেশের পৃথিবীর যারা মোড়ল রাষ্ট্র এরা বাংলাকে স্বীকৃতি দেয় নাই। কিন্তু দেখা গেল যে এই 48 বছর পর্যন্ত এই বাঙালি মুসলিমদেরকে কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না। এরা হার মানবে, জীবন দিবে, রক্তক্ষরণ করবে, তারপরও মায়ের ভাষাটাকে এরা ত্যাগ করবে না। এই জন্য 99 সালে এসে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো ঘোষণা দিল যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 48 বছর পর, তা 48 বছর পরে তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিল। কিন্তু আমরা যারা এখনও দেশের ভিতর রয়েছি, আমরা ইংরেজিকে যত গুরুত্ব দেই বাংলাকে তত গুরুত্ব দেই না। আমরা নিজের বাচ্চাদেরকে ইংরেজি শেখার জন্য ডবল মাস্টার রেখে দেই, বাংলাটা সঠিকভাবে শেখার জন্য মাস্টার রাখি না। এই বৈষম্য 52 সালের শহীদরা জীবন দিয়ে এই যে ভাষার সম্মান রক্ষা করেছেন, আজও পর্যন্ত বাংলার সাথে আমাদের বৈষম্য তৈরি হয়ে আছে। এই বৈষম্য রাখা যাবে না। বাংলাকে যথোপযুক্ত সম্মান করতে হবে। আমার মাতৃভাষাকে মাতৃভাষার মতো সম্মান দিতে হবে। আমরা এই ভাষাটাকে পিছিয়ে রেখে সাহেব বাবুরা ইংরেজি ভাষায় কথা বলে তাকে সম্মান দেই, অথচ মাতৃভাষায় যারা কথা বলে তাদেরকে আমরা সম্মান ততটুকু দেই না। তার মানে বৈষম্য হলো কি হলো না? বৈষম্য হলো। এই বৈষম্য ধরে রাখা যাবে না। হজরতে মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জাতির যেই লোকগুলো ছিল মুসলিম, এদেরকে বললেন যে তোমরা শোনো, 40 দিনের জন্য আমি তোমাদের কাছ থেকে সময় নিয়ে যাচ্ছি তুর পর্বতে গিয়ে আমি ওইখান থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করব, আল্লাহ কিছু ওহী দিবেন, সেটা নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। 40 দিন যাওয়ার পর একাধারে আল্লাহ তাআলা পৃথিবীতে যত ভাষা ছিল এই 40 দিন একেবারে ঢালা সমস্ত ভাষা দিয়ে মুসা আলাইহিস সালামকে হেদায়েতের বাণী শোনালেন তথা বয়ান করে শোনালেন। মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত পৃথিবীর সমস্ত ভাষা দিয়ে বক্তব্য শুনলেন আল্লাহর ভাষায়, আল্লাহর কাছ থেকে। কিন্তু সমস্ত ভাষাই কি মুসার মাতৃভাষা? সমস্ত ভাষা মুসার মাতৃভাষা নয়। এই সবার শেষে
আল্লাহ কথা বলতেছেন, মুসা আলাইহিস সালাম শুনতেছে, আল্লাহ কথা বলতেছে, তার গোলাম শুনতেছে, এর ভিতর কোনো প্রকারে বিশৃঙ্খলা হয় না, বুঝলেও শুনে, না বুঝলেও শুনে। 40 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ প্রশ্ন করলেন, মুসা, আমি যাই বলি তুমি মনোযোগ দিয়ে শোনো, তো সেটা আমি বুঝতেছি, কিন্তু শোনো, আমি পৃথিবীতে যত ভাষা রয়েছে সমস্ত ভাষা দিয়ে বয়ান করে তোমাকে শোনালাম, সবটাই কি তুমি বুঝেছো? মুসা কি বুঝার কথা? বুঝার কথা নয়। মুসা বলল যে আমি সবটাই বুঝি নাই। বলে তারপরে শুনলে কেন? বলে তুমি আল্লাহ আমার মুনিব, তুমি আমাকে এই জায়গায় ডেকেছো, আমি বুঝলেও তোমারটা শুনবো, না বুঝলেও তোমারটা শুনবো। মুসা আলাইহিস সালাম বুঝলেও আল্লাহরটা শুনে, না বুঝলেও আল্লাহরটা শুনে, আর আমি আপনি বুঝলেও আল্লাহরটা মানি না, না বুঝলেও আল্লাহরটা মানি না। কারণ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম 40 দিন সময় নিয়ে যে তার তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘ 23 বছর পর্যন্ত এই কোরআনুল কারীম দিয়েছে দাস্তুর হিসাবে, সংবিধান হিসেবে, কিন্তু বুঝেও আমরা কোরআন মানি না, না বুঝেও কোরআন মানি না। মুসা আলাইহিস সালামের আদর্শ আমরা শিখি যে বুঝলেও আল্লাহ তোমারটাই শুনবো, না বুঝলেও আল্লাহ তোমারটা শুনবো। এবার আল্লাহ বললেন, শোনো, 40 দিন পর্যন্ত পৃথিবীর সমস্ত ভাষা দিয়ে তোমাকে বক্তৃতা শোনালাম, সব তুমি বুঝো নাই, এবার মূল সামারি যেটা, সারমর্ম যেটা, সেটা শুনো। সেটা কি? যে এই 40 দিন পর্যন্ত আমি তোমাকে যত বক্তব্য শোনালাম পৃথিবীর সমস্ত ভাষা দিয়ে, এই সমস্ত বক্তব্যের মূল সারমর্ম হলো, সব ভাষা দিয়ে আমি একটা উম্মতের প্রশংসা করেছি, সেই উম্মতটা হলো আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলি। আমার আপনার প্রশংসা করেছেন ওই জায়গায়। এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এমন একটা জাতির প্রশংসা করলে আমাকে একটু সামারিটা শোনাও। এবার আল্লাহ বলল যে এইবার তোমার মাতৃভাষায় তার মূল সারমর্মটা শুনো। সেটা কি? আখিরি জামানার উম্মত যারা পৃথিবীতে আসবে এদের কয়েকটি কোয়ালিটি থাকবে, বৈশিষ্ট্য থাকবে। আর এবার মুসা বললেন বৈশিষ্ট্যগুলো কি একটু শুনি। এবার আল্লাহ মুসার মাতৃভাষায় শোনাচ্ছেন। প্রথম নম্বর উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতেরা সর্বপ্রথম যখন কোনো কাজ শুরু করবে সবার আগে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনি বলি তা বিসমিল্লাহ, প্রত্যেকটা জায়গায় বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলা সুন্নাহ। এই বিসমিল্লাহ যদি আমি ত্যাগ করি তাহলে ওই কাজের ভিতর কোনো বরকত হবে না। আবার হারাম পথে গিয়ে যদি বিসমিল্লাহ বলি, এই বিসমিল্লাহ আপনাকে পথ নির্দেশনা দিবে যে এই পথে এসে তুমি বিসমিল্লাহ বলতেছ, এটা ভুল পথ, এই পথে চলা যাবে না, এই পথ ছেড়ে দাও, সঠিকভাবে পথে পরিচালিত হও, এই বিসমিল্লাহ বলে দিবে। কিন্তু আমার দেশের ভিতর বিগত সালে আমরা দেখেছি সংবিধানের শুরুতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু অন্য ধর্মের 95% মুসলমান, 94.something মুসলিম, এই মুসলমানের দেশের ভিতর মুসলমানের যে ঐতিহ্য, উম্মতের প্রথম নম্বর বৈশিষ্ট্য বিসমিল্লাহ, এই বিসমিল্লাহকে তুলে দিয়ে এই বাকি যে 5%-এর উপরে এদের সম্মান রাখতে গিয়ে, এদের প্রতি আন্তরিকতা রাখতে গিয়ে বিসমিল্লাহকে তুলে দিয়ে নতুন একটা লাগিয়ে দিয়েছে। তাহলে বিসমিল্লাহ তুলে দিলে এর পরবর্তীতে ভালোটাই লাগাক আর শ্রেষ্ঠটাই লাগাক। বিসমিল্লাহর সাথে এর সংঘর্ষ হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে যারা বিসমিল্লাহর বিপক্ষে এই কাজটা করলো তারা কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? তাহলে তারা বিসমিল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। আমাদের চিন্তা হবে, জাতি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। মুসা আলাইহিস সালামকে এইবার আল্লাহ বললেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, এই উম্মত একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হবে, দেখা হওয়ার সাথে সাথে বলবে আসসালামু আলাইকুম, এরা সালামের বিনিময় করবে। এটা আমরা করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার পূর্বে সালাম দিতে হবে, এই সালামের প্রচলন করতে হবে। এইভাবে তারপরে জাতি যখন কোনো সুসংবাদ শুনবে বলবে আলহামদুলিল্লাহ, কোনো দুঃসংবাদ শুনবে বলবে ইন্না লিল্লাহ। এইভাবে অনেকগুলো বৈশিষ্ট্য বললেন। সময় খুবই কম, আলোচনার সাবজেক্ট যেহেতু আলাদা, এই ব্যাপক কথা আল্লাহ তাআলা বললেন বিভিন্ন পৃথিবীর ভাষায়।
তার মানে সকল ভাষা আল্লাহ তাআলার নিয়ামত, কোনো ভাষার সাথে কোনো ভাষার বৈষম্য করা যাবে না। তবে যার যার মাতৃভাষা, এই মাতৃভাষাকে সম্মান করতে হবে, মাতৃভাষায় কথা বলতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আরবিকে সম্মান করি কারণ আরবি আমার মাতৃভাষা। আর আরবি হলো কবরের ভাষা, কোরআনের ভাষা, আর আরবি হলো জান্নাতের ভাষা। প্রথম নম্বর বৈশিষ্ট্য, যেহেতু সেটা মাতৃভাষা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই বক্তব্য দিতেন মাতৃভাষায় বক্তব্য দিতেন। এই জন্য একটা হাদিস শুনাই। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বয়স যখন 11 থেকে 12 বছর, বুখারী শরীফের হাদিস, তিনি বলতেছেন যে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, আমার বয়স তখন 11 থেকে 12 বছর। এই বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি অনেকগুলো কোরআনের সূরা মুখস্থ করেছি, সেগুলো তেলাওয়াত করে শোনালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে কোরআনের সূরা তেলাওয়াত শুনে বললেন যে যায়েদ ইবনে হারিস, তুমি এই বয়সেই যে এতগুলো কোরআন হেফজ করেছো, তার মানে তোমার মেধা খুব প্রখর। কাজেই তোমাকে আমি একটা উপদেশ দিই, সেটা কি, যে তুমি ইহুদিদের ভাষা শিক্ষা গ্রহণ করো, হিব্রু ভাষা শিক্ষা গ্রহণ করো, খ্রিস্টানদের ভাষা শিক্ষা গ্রহণ করো। এবার ওই যায়েদ ইবনে হারিসা বলেন যে আমি 15 থেকে 18 দিনের মধ্যে এই ভাষাগুলো আয়ত্ত করলাম। আয়ত্ত করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললাম যে হুজুর, আপনি যেই যেই ভাষাগুলো শিখতে বলেছেন আমি সেগুলো শিখেছি। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদ তুমি এই ভাষাগুলো যে শিখেছো এটা আমার দরকার আছে। কি দরকার? ইহুদিরা যতগুলো পত্র আমাকে উদ্দেশ্য করে পাঠায়, চিঠি পাঠায়, এই চিঠিগুলো পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে দিয়ে পড়াতেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য অন্য ভাষা শেখার দরকার আছে না নাই? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জন্য শিক্ষা করতে বললেন। তারপরে ইহুদিদের কাছে চিঠি লেখার দরকার হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে দিয়ে লিখাতেন। তারপরে সেখানে খতমে নবুয়তের সিল মেরে দিতেন, সেই চিঠি চলে যেত। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় ইসলাম অন্য ভাষাকে অপমান করে নাই, বরং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক এই জামানার ভিতর বিশ্বের সাথে তাল মিলাতে গেলে প্রত্যেকটা ভাষাকেই শিক্ষা গ্রহণ করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। তবে আমার আপনার যে অধিকার মাতৃভাষা, এটাকে যদি কেউ কেড়ে নিতে চায়, জাতি কখনো মেনে নেবে না। এই জন্য কবি বলেছেন যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা কোথায় কোথায় শিকল পরায় আমার দুটি পায়। আমার আপনার মাতৃভাষা বাংলা, এই বাংলাটাকে ওরা কেড়ে নিতে চেয়েছিল। তারপর ব্রিটিশ থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে মুসলমানদের হাতে পায়ে দড়ি বেঁধে এদেরকে কীভাবে পায়ের তলে গড়াগড়ি করা যায়। এই জন্য সম্মানিত ভাই, কোরআন এবং হাদিসের ভাষা হলো আরবি। আমাদেরকে বাংলাকে গুরুত্ব দিতে গিয়ে আরবিকে অবমাননা করা যাবে না। কারণ আরবি ভাষা যদি আমি আপনি শিখি, কোরআন বুঝতে পারবো, হাদিস বুঝতে পারবো। কোরআন এবং হাদিস বিভিন্ন জায়গায় হুজুরেরা বক্তব্য দেয়, আমরা শুনি কিন্তু বুঝি না। এত আলোচনা শুনি, তারপর সুযোগ পেলে ঘুষ খাই, সুযোগ পেলে সুদ খাই, সুযোগ পেলে পরের সম্পদ আত্মসাৎ করি। কারণ আমরা কোরআন হাদিস শুনি বটে, বুঝি না। না বুঝার কারণে হেদায়েতের পথে আমরা আসতে পারতেছি না। এই জন্যে ব্রিটিশ পিরিয়ডেও যখন ছিল, তখন এই ভারতবর্ষের ভিতর যতগুলো প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা নামে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতর 100 মার্কের পরীক্ষা হতো আরবির উপর। এখন যে স্কুলগুলো চালু হয়েছে আমার দেশের ভিতর, এই আরবি তো দূরের কথা, ইসলাম শিক্ষা যে বইটা রয়েছে অনেক কাটছাট করে সহজ সুবিধাজনক যেগুলো, এইগুলা দিয়ে ভরপুর, কঠিনগুলা দেয় নাই। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতর মুসলমানের চাহিদা হওয়া উচিত আরবি ভাষা একটা সাবজেক্ট যেন থাকে। এই দাবি যদি আমরা করি অন্যায় হবে? হবে না। এই জন্য আমাদের দাবি হলো, আমার দেশ মুসলিম দেশ, এদেশের ভিতর বাংলাকে যেইভাবে আমরা সম্মান করি, ইসলামিক ভাষা হিসেবে আরবিটাকে আমাদের সম্মান করতে হবে। আর আমার দেশের প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন আরবি ভাষা কম্পালসারি একটা সাবজেক্ট থাকে। আল্লাহ তাআলা জাতিকে বুঝদান করুক, মাতৃভাষা থেকে শুরু করে প্রত্যেকটা ভাষা শিক্ষা গ্রহণ করে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক রাষ্ট্রে প্রতিযোগিতা করার মতন তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।